হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে অপূর্ব স্বাদের একটা ডিম কষা নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা তো সবসময় ডিম কষা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে খান। আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া গাঁঠি কচু দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, একবার যদি আমার প্রসেসে বানান না, পেঁয়াজ রসুন দিয়ে ডিম কষা খাওয়া ভুলে যাবেন। এতটাই টেস্টি হয়েছে। গরম ভাতের সাথে এরম একটা রেসিপি থাকলে আর বোধহয় কিছুই লাগবে না। একেবারে নতুন স্বাদের রেসিপি। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো গাঁটি কচু নিয়েছি। আজকে আলু দেব না, গাঁটি কচু দিয়েই বানাবো। শারীরিক প্রবলেমের জন্যে অনেকেই কিন্তু আলু খাওয়া বারণ আছে। তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটা একেবারে দারুণ হবে। তবে ইচ্ছে করলে আলু দিয়েও বানাতে পারেন। আমি আজকে গাঁটি কচু দিয়ে বানাবো। আমি কতগুলো গাঁটি কচুকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাঁটি কচুর গায়ে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে, খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার গাঁটি কচুর খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত খোসাগুলোকেই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি গাঁটি কচুর। এবার গাঁটি কচুগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। খুব একটা ছোটোও করবো না, খুব একটা বড়োও করিনি, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। গাঁটি কচুগুলো সাইজে একটু ছোটোই হবে। আমি প্রেশার কুকারে গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি হবে বলে প্রেশার কুকারেই সেদ্ধ করে নেব। প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর কতগুলো তেঁতুলের দানা, পাকা তেঁতুলের দানা আর কি। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় এগুলো দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিলাম। গাঁটি কচু যদি গলা চুলকায়, তেঁতুলটা দেওয়ার ফলে কিন্তু আর গলা চুলকাবে না। প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি একটা সিটি হতে দেবো। ওভেনে বসিয়ে দিলাম। একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচনো দিয়ে দিলাম। একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এবার এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ, প্রয়োজন মতো লবণ আর কি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার জল ছাড়াই আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন গ্রাইন্ড করাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি কতগুলো ডিম, এই 6খানা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, ডিমের গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো। ডিমের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছিলো, আর মিনিট 5 কেটে রেস্টে রেখেছিলাম। ঢাকাটা এবার খুলে দিচ্ছি। এবার একটু চেক করে দেখে নেব কচুগুলো কী পরিমাণে সেদ্ধ হয়েছে। চামচ দিয়ে কেটে ফেললাম, মানে 80% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা ভাপে রান্না করতে গিয়েই সেদ্ধ হয়ে যাবে। এবারে জল ঝরিয়ে রেখে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, মশলা মাখানো ডিমটা এবার একটু ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে ডিমের মধ্যে যখন একটু কালার চলে এসেছে, তখন ডিমগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু চিরবির করে উঠেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা গাঁটি কচুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর একটু ফ্রাই করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। এভাবে ভেজে রান্না করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট আসবে। পেঁয়াজ রসুন ছাড়াও যে ডিমের কষা এত টেস্টি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এইবার গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। সমস্ত বেসিক মশলাগুলোই দেওয়া আছে, আর কোনো বাড়তি মশলা দেওয়ার প্রয়োজন হবে না। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, মশলাটা এইভাবেই কষিয়ে নিতে হবে।
একবার আমার মতন করে রান্না করে দেখুন। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা এতটাই টেস্টি হয়েছে না, আর আলুও পড়েনি। এবার মিনিট খানেক কষিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু চেক করে দেখে নিচ্ছি কচুগুলো সেদ্ধ হয়েছে কি না। কচুগুলো একেবারেই নরম হয়ে গেছে। আর তেঁতুলটা দিয়েছিলাম, তার জন্য কিন্তু কচুর মধ্যে এতটুকু গলা চুলকাবে না। লবণটা একটু কম লাগছিল বলে আমি একটু লবণ আবারও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো চিনিও দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। কিচেন কিং মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। কিচেন কিং মশলা যদি না থাকে তাহলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বললাম তো, মাছ মাংস ফেলে এই ডিমের কষাই সবাই খেতে চাইবে। আমি গ্রেভিটা একটু পাতলা রাখবো বলে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা ডিমগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। কাঠি কচু খেতে আপনারা প্রত্যেকেই হয়তো খুবই ভালোবাসেন, আর ডিম তো সবাই খুব ভালোবাসে। আর নানান ধরনের ডিমের রান্না তো আমরা করে থাকি। এটা ঢাকা দিয়ে আমি মিনিট 2-3 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর দিয়ে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কাউকে খাওয়ালে সে তো বিশ্বাসই করতে পারবে না এর মধ্যে পেঁয়াজ রসুন নেই। এতটাই টেস্টি হয়েছে। দেখবেন যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে আপনার কাছে। কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এরম একটা রেসিপি থাকলে আর সত্যি বলছি অন্য কোনো পদের দরকার হবে না। রুটির সাথে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। শুধু দেখলেই হবে, একদিন তো বানিয়ে খেতে হবে। দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে না? দেখে খেতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। আর যেদিনকে বানাবেন সেদিনকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।